Xiaomi তাদের Redmi Note 8 এবং Note 8 Pro স্মার্টফোনকে চায়নার বাজারে লঞ্চ করে দিয়েছে এবং বরাবরের মতোই সবগুলো ফিচার একদম ঢেলে দিয়েছে। কোয়াড ক্যামেরার সাথে আসে এই দুটি ফোন, যার মধ্যে নর্মাল ভেরিয়েন্টের ভিতরে রয়েছে 48 মেগাপিক্সেলের আর প্রো ভেরিয়েন্টের ভিতরে রয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। তার সাথে এর প্রসেসরের দিক দিয়েও বেশ কিছু আপগ্রেড এনেছে Xiaomi এবং অ্যাজ ইউজুয়াল একদম কিলার প্রাইসেই লঞ্চ করা হয়েছে এই দুটি ফোনকে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Redmi Note 8 এবং Note 8 Pro সম্পর্কে একদম ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি আপনাদের, তার সাথে এর বাংলাদেশি প্রাইসটা কত হতে পারে সেটাও আপনাদের মেনশন করে দেব। শুরু করা যাক Redmi Note 8 থেকে। এই ফোনটির ডিজাইন একদম প্রিমিয়াম লেভেলের, পিছনের দিকে একদম গ্রেডিয়েন্ট কালারের সাথে এই ফোনটি আসে। তাছাড়া এই ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে একটা ছোট্ট নচ, Xiaomi এটাকে টিয়ার ড্রপ নচও বলছে। Note 8 এর ফ্রন্ট প্যানেলে থাকবে একটি 6.3 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল। আর এই ফোনের রিয়ার সাইডে থাকবে 4টি ক্যামেরা, যার মধ্যে প্রাইমারি সেন্সরটি হবে গিয়ে 48 মেগাপিক্সেলের এবং এই সেন্সরটি হচ্ছে গিয়ে স্যামসাং এর আইসোসেল GM2 সেন্সরটি। এর আগে Redmi Note 7 স্মার্টফোনে স্যামসাং এর আইসোসেল GM1 সেন্সরটি ব্যবহার করা হয়েছিল। তো এবার দেখারই পালা যে GM2 সেন্সরটি কি আপগ্রেড নিয়ে এসেছে এর ক্যামেরা কোয়ালিটিতে। তাছাড়া 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সরের দেখা পেয়ে যাব এই ফোনের রিয়ার সাইডে। ফ্রন্ট সাইডে থাকবে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরা দ্বারা 4K রেজুলেশনে 30 fps এর ভিডিওগুলো রেকর্ড করা যাবে। তাছাড়া এই ফোনটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা কিনা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Redmi Note 8 ফোনটি দুটি ভেরিয়েন্টের সাথে আসে, 464 এবং 664। তাছাড়া এই ফোনের পারফরমেন্স বৃদ্ধি করার জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 665 প্রসেসরটি। এই প্রসেসরটি তার প্রিভিয়াস জেনারেশন থেকে নর্মালি কিছু আপগ্রেড নিয়ে এসেছে এবং এর ক্লক স্পিড হচ্ছে গিয়ে 2.2 GHz। 11 ন্যানোমিটার এই প্রসেসরটির মাধ্যমে ডেইলি টাস্কগুলো খুব সহজেই হ্যান্ডেল করা যাবে এবং নর্মালি মিডিয়াম গ্রাফিক্সে অন্যান্য সব গেম খেলা যাবে। তাছাড়া মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনটির স্টোরেজ ভেরিয়েন্ট বাড়াতে পারবেন আপনারা 256 GB পর্যন্ত এবং এই ফোনের সিম স্লটটি হচ্ছে গিয়ে একটি হাইব্রিড সিম স্লট। তাছাড়া এই ফোনের অন্যান্য সব ফিচারগুলো একদম Redmi Note 7 এর মতোই। আয়ার ব্লাস্টার সেন্সর, USB Type-C পোর্ট এবং হেডফোন জ্যাকেট দেখা পেয়ে যাব আমরা এই ফোনের ভিতরে। সো ফ্রেন্ডস, চলুন এবার Redmi Note 8 এর দাম সম্পর্কে জানা যাক। তবে তার আগে অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। Redmi Note 8 স্মার্টফোনের 464 ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 999 যেটা কিনা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 10,000 রুপির মতো পড়ে এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 11,800 টাকার মতোই পড়ে। Oh my god! সো এই প্রাইসের ভিতরে হয়তো আমরা এই ফোনটিকে বাংলাদেশের বাজারে দেখতে পাবো না কখনোই, কারণ ভ্যাট এবং এসডি মিলিয়ে এই ফোনের প্রাইস 18 থেকে 17,000 টাকার মতো হতে পারে। তবে যাই হোক, একদম কিলার প্রাইসে কিন্তু লঞ্চ করা হয়েছে এই ফোনটিকে। যদি একমত হন তবে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো চলুন এবার Redmi Note 8 Pro সম্পর্কে কথা বলা যাক, কারণ সবার নজর এই ফোনটির দিকে। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে আসে এই ফোনটি এবং দ্বিতীয় ক্যামেরাটি অ্যাজ ইউজুয়াল Redmi Note 8 এর মতোই, অর্থাৎ 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। তাছাড়া 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সরও ব্যবহার করা হয়েছে এই ফোনের রিয়ার ক্যামেরা হিসেবে। তাছাড়া এই ফোনের ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হলো গিয়ে f2.0 এবং AI মোডের বিশেষ ফিচার নিয়ে এসেছে এই ফোনটি। তো চলুন এই ফোনের ডিজাইন সম্পর্কে কথা বলা যাক। একদম গ্রেডিয়েন্ট ফিনিশের সাথে ডিজাইনগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। এখনো পর্যন্ত 3টি কালারে লঞ্চ করা হয়েছে এই ফোনটিকে। Redmi Note 8 Pro স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলে রয়েছে 6.53 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD ডিসপ্লে এবং এখানে সবচেয়ে কম বেজেল দেখতে পাবো আমরা, যেটা কিনা আমরা Redmi Note 7 Pro স্মার্টফোনে এর আগে দেখে এসেছি। ফোনটির ফ্রন্ট প্যানেলে একদম বেজেলের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে এবং উপরের দিকে রয়েছে একটা ছোট্ট আকৃতির নচ, যেখানে কিনা সেলফি ক্যামেরা এবং অন্যান্য সব সেন্সর অ্যাড করা হয়েছে। Note 8 Pro স্মার্টফোনের পারফরমেন্স বৃদ্ধি করার জন্য, বিশেষ করে গেমিং এর দিক দিয়ে পারফরমেন্স বৃদ্ধি করার জন্য মিডিয়াটেকের Helio G90T প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। G90T প্রসেসরটি হচ্ছে গিয়ে 12 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড 2.05 GHz। খুব ভালো এবং পাওয়ারফুল জিপিইউ ব্যবহার করা হয়েছে এই প্রসেসরটির ভিতরে, যেটা কিনা 800 মেগাহার্টজ পর্যন্ত ক্লক করা যায়। তাই এ থেকেই বোঝা যাচ্ছে Redmi Note 8 Pro স্মার্টফোনে হাই গ্রাফিক্সে PUBG খেলা যাবে। আর 664 এবং 8128 এই দুটি ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে এই ফোনটিকে। তাছাড়া এর 6128 ভেরিয়েন্টটিও লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। ব্যাটারি হিসেবে Note 8 Pro স্মার্টফোনে রয়েছে
4500 mAh এর ব্যাটারি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রেডমি তাদের নোট লাইন আপে অনেক বছর পরে ব্যাটারি আপগ্রেড করলো। এর আগে তারা 4000 এবং 4100 mAh এর ব্যাটারিগুলোই ব্যবহার করে এসেছিল। তো 4500 mAh এর ব্যাটারি দ্বারা 2 দিনের ব্যাকআপ তো পাওয়াই যাবে, আর খুব দ্রুত চার্জ করার জন্য 18 ওয়াটের ফাস্ট চার্জিং তো রয়েছেই। এবং Xiaomi তাদের রেডমি নোট লাইন আপে এই প্রথমবারের মতো NFC-র ফিচারটি দিয়েছে। তার সাথে আয়ার ব্লাস্টার, টাইপ সি পোর্ট এবং হেডফোন জ্যাকেট দেখাও পেয়ে যাব আমরা এই ফোনটির ভিতরে। এবং 128GB স্টোরেজ যদি আপনাদের জন্য কম মনে হয়, তাহলে মেমোরি কার্ডের মাধ্যমে আপনারা 256GB পর্যন্ত স্টোরেজ এক্সপ্যান্ড করতে পারবেন। তো চলুন এই ফোনটির প্রাইস সম্পর্কে জানা যাক। রেডমি নোট 7 প্রো যেই প্রাইসে লঞ্চ করা হয়েছিল চায়নার বাজারে, একদম সিমিলার প্রাইসে রেডমি নোট 8 প্রো স্মার্টফোনের 664 ভার্সনটিকে লঞ্চ করা হয়েছে, অর্থাৎ 1399E1, যেটা কিনা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 14,000 রুপির মতো পড়ে এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 16,500 টাকার মতোই পড়ে। এবং এর 128GB ভেরিয়েন্টের জন্য চায়নার বাজারে দাম রাখা হয়েছে 1799E1। তো এবার কথা হলো বাংলাদেশের বাজারে এই ফোনটিকে অফিসিয়ালি কত টাকায় লঞ্চ করা হতে পারে। ভ্যাট এবং ট্যাক্স মিলিয়ে খুব সম্ভবত 23,000 টাকার ভিতরে অফিসিয়ালি লঞ্চ করা হতে পারে এর 664 ভার্সনটিকে বাংলাদেশে। মাত্র কয়েক মাস আগে রেডমি নোট 7 প্রো স্মার্টফোনটিকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। তো খুব সম্ভবত আরও 2 থেকে 3 মাস সময় লেগে যেতে পারে অফিসিয়ালি এই ফোনটিকে বাংলাদেশে আসার জন্য। তাছাড়া আনঅফিসিয়ালি আপনারা সামনের 2 সপ্তাহের ভিতরেই পেয়ে যাবেন এই ফোনটিকে বাংলাদেশের বাজারে। সো ফ্রেন্ডস, এই দুটি ফোনের আলাদা আলাদা একদম ডিটেলস রিভিউ নিয়ে আসবো আমি আপনাদের জন্য, যাতে করে এই দুটি ফোন সম্পর্কে আপনারা আরও বিস্তারিতভাবে জানতে পারেন এবং এর ফিচার সম্পর্কেও আপনারা খুব ভালোভাবে জানতে পারেন। তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যদি আপনি না করে থাকেন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং ভালো লাগলে লাইক করুন।